এবার ফাতেমা মঞ্জিলের ইনচার্জ হেলালের বিরুদ্ধে মুখ খুললেন বিল্ডিংয়ের মালিক ফাতেমা বেগম। চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী রোড পকেট গেট এলাকায় বিশিষ্ট 4 তলা ভবনটি নির্মাণ করেন ফাতেমা বেগম নামে এক বৃদ্ধ মহিলা। বিল্ডিংটি নির্মাণ করার পরপরই ফাতেমা মঞ্জিলের মালিক ফাতেমা বেগমের ছোট ছেলে সিজান হেলাল নামে এক ব্যক্তিকে ইনচার্জ হিসেবে দায়িত্ব দেন। দায়িত্ব দেওয়ার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটে আসছে আমার বিল্ডিংয়ে। গত ১৯ জানুয়ারি সোমবার ভোর ৫টার সময় ফাতেমা মঞ্জিলের ইনচার্জ দ্বারা মারধরের শিকার হন ইফতেয়ার নামে এক ব্যক্তি। গতকাল ২৫ জানুয়ারি রবিবার বিকেলে এসব তথ্য জানান ফাতেমা মঞ্জিলের মালিক ফাতেমা বেগম ও মিজানুর রহমান। এ বিষয়ে ফাতেমা মঞ্জিলের মালিক ফাতেমা বেগমের কাছে জানতে চাইলে তিনি খবর 24কে বলেন, আমার বিল্ডিং থেকে হেলালকে বারবার বের করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার ছোট ছেলে সিজানের কারণে বের করে দিতে পারছি না। ছোট ছেলে যে ইনচার্জ ক্ষতি হয়, ছোট ছেলে যাইতে দেয় না। কি জন্য যাইতে না দেয়, কি লাভের জন্য যাইতে না দেয়, কি ক্ষতির জন্য যাইতে না দেয়, এ নাম না তো নাই বিশ্বাস চাই। টানা আসছে যে এই বিশ্বাস চাইবার লাই টানা হয় যে আপনারা যাইনি জরুর করি আপনারা বার করে দেন। কেন থানা থেকে কোনো অভিযোগ নেই? টানা কোনো অভিযোগ নেই। খালি কইয়ে যে তুই বার হইতে পারবে যা, তুমি বার করে দিতে পারবে যা, আর যাই না এলে দুর্যবস্থা কেন গিয়া হইতো। তাহলে তো আপনারা আইনের মানুষ নয় না, আইনে যাই না না খামি কেন করে। এখন আপনার ছেলের বিরুদ্ধে কি কোনো মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা? না, ছেলের জন্য আজ মামলা করানোর কোনো অভিযোগ নাই। ছেলে কি কইতেছে, ছেলের তো নাই কথা লইছে, তারপরে মামলা করে তারপরে মামলা হয়েছে। এই যে আপত্তি মানুষের কি কোন কারণে দিত বিল্ডিং হইয়া আর আয় বাঁধতে দিয়েছে আর জায়গার আর ছেলের তো একেবারে নদী ফেলাই। আমার বাপ দিলে জিনিস আমি ছেলে কলেরা পাই স্থান দিয়ে যে খাইবার লাই তাইসে যায় মারিনি বিল্ডিং এর দপ্তর থাকবো, তো ছেলে ছেলে বাঁচে থাকবো, বিল্ডিং এর মালিক খাইতে পারবো, এই দপ্তর তাইসে যায় তো ছেলে ছেলে যায়নি কি হইতে পারবো। কোন দিলে বড় বিল্ডিং এর মালিক হইয়ে জায়গার মালিক হইয়ে আমার নাম যে দেখো ছেলের নাম আছে না, এটা ফাতেমা মঞ্জিল ফাতেমা মঞ্জিল দেখো ছেলের নাম নাই। তো আপনারা বুঝো কি আপনারা বুঝবে যে মালিক তো মা না, একজনেরও মারে পুত্র বাইয়ের মারি মারো মারি বিল্ডিং এর মালিক হচ্ছে আপনার ঘরে যাবে চিন্তা কেন করে। তিনি আরও বলেন, হেলাল ইনচার্জের ব্যাপারে ইপিজেড থানায় বিগত আগেও কয়েকবার অভিযোগ দিয়েছি এবং গতকাল ২৫ জানুয়ারি রবিবার দুপুরে ইপিজেড থানায় অভিযোগ করতে গিয়ে ফেরত আসতে হয়েছে। ইপিজেড থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান স্যার বলেছে, আপনাদের পারিবারিক সমস্যা, আপনারা কোর্টে গিয়ে মামলা করুন। বড় ছেলে দিদি আপনার তোরা যা তো অসুখ্য মানুষ আয় জানি না পারে, আমি অনেক অসুখ্য মানুষ, আমার মেডিকেলের তো নাই না যায় এলাল আমার বিল্ডিং এর তো বাইরে অনেক দেখা। এখন আমার ভাই ইনচার্জ একটা রাখছে, মানে ও বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে জড়িত। এখন বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে কল করতেছে, যেমন আপনারা আমাদেরকে কল করছেন, মানে একটা দুর্ঘটনা ঘটছে, ঘটার পর আমাদেরকে বলছেন আপনাদের সাথে একটু বক্তব্য নিতে চাই। আর এইরকম একটা দুর্বৃত্তকে আপনারা কি জন্য জায়গা দিচ্ছেন, এখানে কি জন্য রাখতেছেন। পরপর কয়েকটা ঘটনা ঘটছে আকমল আলী রোডে, সেই জন্য আমাকে ডাকাইছেন বা ইয়া করতেছেন। এখন আমার আম্মা প্রায় 1 মাস আগে আমার আম্মাকে বলছে, মানে তোরা এখান থেকে বের হয়ে যা। আমার বিভিন্ন প্রশাসন থেকে আমাদেরকে এখানে চাপ দিতেছে, তোরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করস, অপরাধমূলক কর্মকাণ্ড করে ড্রাইভার সব আমাদের গাড়ির উপরে আসে। এখন তুই আমাদের বিল্ডিংয়ে আসস, এখন সেজন্য সবাই আমাদেরকে দোষারোপ করতেছে, বের করে দিচ্ছে বলতে আমরা এখানে পুলিশে অভিযোগ করে পুলিশ পর্যন্ত ইয়া করছি, বুঝছেন। পুলিশ পর্যন্ত ওর বাসায় গেছে, ওর বাসায় যেয়ে বলতেছে যে জমিদারে তোমাদেরকে বলে বের করে দিতে চাইতেছে, তোমরা কোন প্রভাবে এখানে থাকতেছো, কোন প্রভাবে থাকতেছো এখানে, এখন কি জন্য থাকতেছো এখানে। তো ওর বউ বলতেছে যে
কোনো জমিদার টমিদার এখানে নেই, ওর ছোট ছেলে এখানে জমিদার, আমাদের ওর ছোট ছেলে এই বিল্ডিং এর জমিদার, ও ছোট ওই হ্যাঁ আমার ভাই। আপনি কি আসলে ওই বিল্ডিং এর মালিক কি আপনারা? না, আমরা এখনো বিল্ডিং এর মালিক হয় নাই। এখন বর্তমানে বিল্ডিং এর জায়গার মালিক হচ্ছে আমার আম্মা, বিল্ডিং এর মালিক হচ্ছে আমার আম্মা সম্পূর্ণ বেটে। যেমন জায়গা যার নামে, বিল্ডিং ও তার নামে। আমাদের কোনো এখানে আমার আম্মা যদি দেয় আমাদেরকে দিলে দিবে, আমার মনে যদি ভালো লাগে আমাদেরকে দিবে, না হলে আমার আম্মা সম্পত্তি কি করবে না করবে এটা আমার আম্মার। এর থেকে মেজর সাহেব আমাকে কল করছে, কল করে বলতেছে যে তোমার বিল্ডিং এ এরকম দুর্বৃত্ত কি জন্য রাখছো, এবং কল করার পরে আমার থেকে আবার ডিবি থেকে কল করছে। ডিবিও কয়েকবার গেছে এখানে, ডিবিও তদন্ত করার জন্য এখানে গেছে, ওকে ধরার জন্যও গেছে, কিন্তু ওকে পায় নাই। এবং থানাতেও ইনফরমেশন দিছে। তখন যে আপনি থানায় আসলেন, থানায় আসার পরে সিদ্ধান্ত দিল আপনাকে? থানার সিদ্ধান্ত বলছে যে এখন ওনারা বলতেছে যে একটা করো, আগে অভিযোগ করার পরে আমরা ব্যবস্থা নিব। দুই সাহেব বললো আচ্ছা আপনারা একটা অভিযোগ করেন, অভিযোগ করা এটা আমি ওসি সাহেবকে বলতেছি কি করা যায়, কি ব্যবস্থা করা যায় সেটা ব্যবস্থাটা আমরা নিব। ওই অপরাধীকে জায়গা দিতেছে, অপরাধীকে স্থান দিতেছে, তো অপরাধ করে আমাদের উপরে দোষ চাপাইতেছে। ও অপরাধ করে দোষ চাপাচ্ছে আমাদের উপর। তাহলে আপনার ভাই কেন নামাই দিচ্ছে না? আমার ভাই কি জন্য নামে দিচ্ছেন, আমার ভাই কি স্বার্থ আছে, কি লাভ আছে ওকে রেখে, আমরা তো কিছু বুঝতেছি না এখানে। আপনারা সদস্য কি চাচ্ছেন? আমরা চাইতেছি এই হেলালকে আমরা এখান থেকে মানে বের করে দেওয়ার জন্য। এখানে মানে আমার বিল্ডিং এ থাকা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতেছে, আইন শৃঙ্খলার মাধ্যমে এইভাবে আমরা ব্যবস্থা নিতে। এ বিষয়ে হেলালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি। তবে ফাতেমা বেগমের ছোট ছেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আগামী মাসের 1 তারিখে বের হয়ে যাবে হেলাল। হ্যাঁ, উনি 1 তারিখ চলে যাবেন। তো এটা থানায় অভিযোগ করতে, থানায় কেন করবে? আপনি ফোন করছিলেন যে? না, আমি কি আপনাকে সেটা বলবো? আমি জানতে পারি না, আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন? এ ব্যাপারে স্থানীয়দের কাছে জানতে চাইলে স্থানীয়রা খবর 24-কে বলেন, ট্রানজেকশন করছে, পরে আমি ওইটা জানাইছি ওরে, ওর ওয়াইফেও জানাইছি, ও এটা কোনো আমার বিচার দেয় নাই। আমি এটার এ বিষয়ে কিছু আর পাই নাই। তা আমি ও এটা রাজনীতি করে, এই জন্য আমি ওর সাথে আর বাড়াবাড়ি করতে পারি নাই। ও হেলাল এখানে কিসের রাজনীতি করে জানি না, এখানে নাকি ওর নেতা আছে। ও অনেকবার এরে আমি কেন এই আশেপাশে যারা আছে হুমকি দিয়েছে, মোল্লারে দেখে নিবে, এই করবো। ওর ভাই কিছুদিন আগে জেল থেকে ছাড়া পাইছে, বলছে আমার ভাই আসলে, আমি জেল থেকে আসলে আমার ভাই আমি কিছু করিয়া দেখামু মোল্লা। মানে চিলাপালা হাউকো চলতে আছে। আমি আসলে মূলত বুঝতে পারি যে আমার কি বিল্ডিং এ আওয়াজ হইতেছে না বাইরে। আমি উপর থেকে নিচের দিকে নামছি, নামে দেখতেছি ওই যে ইনচার্জ আছে না, ইনচার্জের রুম ভিতরে আটকে এসে বসে আছে। আমার ওই যে পাশের দোকানদার যে আমার ভাই, উনার ভাইয়ের মাথা দিয়ে রক্ত পড়তেছে, আর উনি ভিতর থেকে বাইরের থেকে মানে ভিতরে ওই ডাকতেছে বাড়ানোর জন্য, উনি আর বার হচ্ছে না। তো আমি বলতে পারবো না ভাইয়া, না আমি আইসে দোকান খুলছিলি ভিতরে সিরে আমরা সব বাইরে, কিন্তু তালা দেওয়ার লাগানো, আমরা আরো লোক ছিল এখানে। কেন তালাটা গেটটা বারবার তালা চেঞ্জ করা হয় কেন? এইটা তো আমরা বলতে পারবো না ভাইয়া। মারধরের বিষয়ে ইফতেয়ারের বড় ভাই মোহাম্মদ সারোয়ার ইপিজেড থানায় একটি অভিযোগ দায়ের করতে গেলে থানা থেকে কোর্টে মামলা করার সিদ্ধান্ত দেন। পরে আহত ইফতেয়ারের বড় ভাই সারোয়ার চট্টগ্রাম কোর্টে একটি মামলা দায়ের করেন। আমরা এখানে দোকানদার যারা আছি, সেনাবাহিনী প্রায় 30-35 জন সেনাবাহিনী সহ ব্যবসার চেয়ারম্যান সাহেব উনি আসছিল, এসে আমাদেরকে উনি দোকান খুঁজছে এখানে, যেখানে হেলালকে নাম দিল, তখন আমরা বলছি তো এখানে নাই, পলাতক। তো উনি এসে তাকে খুঁজছে, পায় না, এবং আমাদেরকে বলে গেছে যে আপনারা ওকে ধরার জন্য সহায়তা করবেন। আমরা বলছি ঠিক আছে স্যার, আমরা আসলে আমরা আপনাদেরকে খবর দিব।